ইট্যাপস সফটওয়্যারটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। বিশেষ করে যারা ইট্যাপসের কাজ শিখতে চাচ্ছেন তারা এই ভিডিওটা দেখবেন। মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। আমরা লেফটে ডাবল ক্লিক করলে সফটওয়্যারটা ওপেন হবে, এইরকম একটা ইন্টারফেস আসবে। যে ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ফাইলে ক্লিক করব। আপনার চাইলে নিউ মডেলে ক্লিক করতে পারবো, ফাইলে ক্লিক করতে পারবো। ফাইলে ক্লিক, এখান থেকে নিউ মডেলে ক্লিক করব, কন্ট্রোল এন দিলেও হবে। জাস্ট ওকে দেব। আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন যে ইট্যাপসের কাজগুলো খুব সহজ মনে হবে। এখানে দেখেন নাম্বার অফ গ্রিড লাইন এক্স ডিরেকশন, নাম্বার অফ গ্রিড লাইন ওয়াই ডিরেকশন। এখন এক্স ডিরেকশন কি, ওয়াই ডিরেকশন কি, এটা আপনাকে বুঝতে হবে। আমরা যদি, যেহেতু আমরা অটোক্যাড ফ্লোর প্ল্যানটা, এখান থেকে ফ্লোর প্ল্যান আছে, কলাম লেআউট আছে, এই ফ্লোর প্ল্যান কলাম লেআউট থেকে ইট্যাপসে মডেল দাঁড় করাইতে হবে। তো কলাম লেআউটে দেখেন অটোক্যাডের ডিরেকশন কয়টা আছে, দুইটা, একটা এক্স একটা ওয়াই। এখন এক্স ডিরেকশন কোন দিকে, এই দিকে 1 2 3 4 5 দেওয়াই আছে। যে ডিরেকশন কোন দিকে, এই দিকে 1 2 3 4 5, পাঁচটা গ্রিড লাইন। তো আমরা 5 দেব। ইট্যাপসে কত দেব, এক্স ডিরেকশনে 5। এক কথায় আপনি কলাম লেআউটে এক্স ডিরেকশনে কয়টা গ্রিড লাইন দেওয়া আছে, যদি 8টা থাকে 8টা দিবেন, 10টা থাকলে 10টা দিবেন। এখানে যেহেতু 5টা দেওয়া আছে 5টা দেব। ওয়াই ডিরেকশনে কয়টা আছে, এ বি সি ডি 4টা আছে, তো আমরা এখান থেকে 4 দিব। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, কাস্টম গ্রিড স্পেসিং এ ক্লিক করবেন। ক্লিক করার পর এডিট গ্রিড ডাটা অপশনটা অ্যাক্টিভ হবে। ক্লিক করবেন, এখান থেকে ডিসপ্লে গ্রিড ডাটা স্পেসিং। অবশ্যই একটা গ্রিড থেকে একটা গ্রিডের আমরা স্পেসিং দূরত্ব জানি, যে 1 নম্বর গ্রিড থেকে 2 নম্বর গ্রিডের 17 ফিট 3 ইঞ্চি। এবার প্রত্যেকটা গ্রিড থেকে দূরত্ব আমরা অবশ্যই দূরত্বটা জানি। তো আমরা অবশ্যই এখান থেকে কি দেবো, ডিসপ্লে গ্রিড ডাটা স্পেসিং যেটা আছে অবশ্যই দিতে হবে। এখন 1 নম্বর গ্রিড থেকে 2 নম্বর গ্রিডে কত আছে, 17 ফিট 3 ইঞ্চি। তো আমরা দিয়ে দিই। পরেরটা কত, 3 ফিট 11 ইঞ্চি, 17 ফিট 3 ইঞ্চি, 17 ফিট 3 ইঞ্চি। ইন্টার দিবেন, অটোমেটিকভাবে ফিট নিয়ে নেবে। 3 ফিট 11 ইঞ্চি, জাস্ট ইন্টার। অটোক্যাডে জাস্ট কলাম লেআউট থেকে মেজারমেন্টগুলো দিতে হবে। 3 ফিট 6 ইঞ্চি, 17 ফিট 3 ইঞ্চি, 3 ফিট 6 ইঞ্চি, অটোমেটিকভাবে ফিটে নিচ্ছে। লাস্টের কত ছিল, 17 ফিট 3 ইঞ্চি, 17 ফিট 3 ইঞ্চি। জাস্ট মেজারমেন্টগুলো দিয়ে দিবেন। এখন ওয়াই ডিরেকশনে আমরা মেজারমেন্টগুলো দেখব। এখান থেকে কত, 10 ফিট 2, 4 ফিট 8, 10 ফিট 2, 4 ফিট 8। তো এখান থেকে 10 ফিট 2 দেব, 4 ফিট 8 দেব। ওকে, লাস্টেরটা কত ছিল, জাস্ট দেখে দেখে কাজগুলো করবেন। অনেকে এই টাইপসের কাজগুলো খুব কঠিন মনে করেন, আসলে কঠিনের কিছু নাই। আপনার এক কথায় অটোক্যাডে কলাম লেআউটে যেভাবে মেজারমেন্টগুলো দেওয়া থাকবে সেই মেজারমেন্ট অনুযায়ী কাজ করবেন। এখানে 15 ফিট 7 ইঞ্চি, 15 ফিট 7 ইঞ্চি। বাবুল সাইজ বলতে এই সার্কেলের সাইজগুলো বোঝাইছে। এটা সাধারণত আমরা 40 রাখি, 40 রাখি। ওকে দেব। এখন দেখেন স্টোরি ডাইমেনশন ডাটা নাম্বার স্টোরি আপনি কত তালা করবেন। আমি যদি 8 তালা করতে চাই, তাহলে আমরা এখান থেকে কত দেব, 8 দেব। আরেকটা জিনিস বোঝার বিষয় আছে, একটা সিঁড়িঘর, উপরে সিঁড়িঘরটা দিতে হবে। সিঁড়িঘরের জন্য একটা এক্সট্রা নিতে হবে, আর একটা হলো শর্ট কলামের জন্য একটা এক্সট্রা, দুইটা এক্সট্রা নিতে হবে। আপনি যদি 6 তলা করেন, এখানে কত দিবেন, 8 দিবেন। আমি যদি 10 তলা করি, তাহলে 12 দেবো, দুইটা এক্সট্রা দেবো, একটা সিঁড়িঘরের জন্য একটা শর্ট কলামের জন্য। যেহেতু আমরা এটা 9 তলা করব, তাহলে এটা কত দিব, 11 দেব, দুইটা এক্সট্রা নেব, 10 11, একটা সিঁড়িঘরে একটা শর্ট কলামের জন্য। টিপিক্যাল স্টোরি হাইট কত ফিট, একটা ফ্লোর থেকে একটা ফ্লোর হাইট 10 ফিট। আপনার যদি ফ্লোর থেকে ফ্লোর হাইট 12 ফিট রাখতেছেন, এখান থেকে 12 দিয়ে দিবেন, জাস্ট 12 দিয়ে দিব। আমরা এখানে 10 ফিট দেবো। একটা ফ্লোর থেকে বটম স্টোরি হাইটটা আমরা 9 ফিট ধরে কাজ করব। কাস্টম স্টোরি ডাটা জাস্ট ক্লিক করবেন, এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এডিট স্টোরি ডাটা, এখান থেকে নামগুলো দিতে হবে, নামগুলো দিয়ে দিব। বেজের পরে কি, গ্রাউন্ড ফ্লোর GF, তারপর ফার্স্ট ফ্লোর। আপনি ফ্লোরে লিখতে পারেন, আমি লিখলাম না, জাস্ট 2 এইভাবে বোঝাচ্ছি। 3 4 5 6 7 8 9, উপরেরটা টপ। এখন টপের হাইটটা যদি আপনার কোনো কমানোর কারণ প্রয়োজন হয়, তাহলে 8 ফিট দিতে পারেন। আমরা সাধারণত 10 ফিটই রাখি, 10 ফিট।
কালারগুলো যদি চেঞ্জ করার প্রয়োজন পড়ে জাস্ট ক্লিক করে কালারগুলো চেঞ্জ করতে পারবেন, ওকে দিবেন, যে কোনো কালার আপনি দিতে পারেন, জাস্ট ওকে। ওকে দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে দেখেন এলিভেশন হাইটটা দেখাচ্ছে, প্রত্যেকটা পয়েন্টে হাইট টোটালি 109 ফিট। ওকে দিব, গ্রিড অনলি, ওকে। অলরেডি কিন্তু আমার মডেলটা দেওয়া রয়েছে, এটা 2D শেপ, এটা হলো 3D শেপ। আপনি এখানে 2D মডেলগুলো করবেন, এখানে 3D মডেলগুলো দেওয়া হবে। এখন যদি আমরা দেখেন 3Dতে যাই, 3D হবে। আবার যদি এটা 2D করতে চাই, এখান থেকে জাস্ট আমরা কি করব, প্ল্যান ভিউ থেকে আমরা জিএফ দেব, এখান থেকে 2D ভিউ হয়ে যাবে। এখন যদি আমরা এলিভেশন দেখতে চাই, এখান থেকে এলিভেশন দেখতে পারবো, সি নাম্বার গ্রিডে এলিভেশন দেখবো, দেখেন সি নাম্বার গ্রিডে এলিভেশন দেখাচ্ছে। এইভাবে চাইলে সবগুলো ইয়েতেই সুন্দরভাবে এলিভেশন গুলো দেখতে পারবেন। প্ল্যান বি থেকে আমরা চেঞ্জ করতে পারবেন। যদি এখান থেকে চেঞ্জ না করতে পারেন, দুটো অপশন আছে, মুভ আপ আর মুভ ডাউন। তো আপে গেলে উপরে যাবে, যে ফ্লোরগুলো চেঞ্জ হচ্ছে, আর ডাউন গেলে নিচের দিকে যাবে। এভাবে চাইলে খুব সহজে অটোক্যাড থেকে কিভাবে এই টাইপসের মডেল দাঁড় করাইতে হয় আশা করি দাঁড় করাইতে পারবেন। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, ম্যাটেরিয়াল কালেক্ট করতে হবে। ম্যাটেরিয়ালটা ক্রিয়েট করতে হবে, ডিজাইন থেকে ম্যাটেরিয়াল। এখানে হলো আপনার একটা রিভারের জন্য, আর একটা কিসের জন্য, কংক্রিটের জন্য। তারপর আপনি সেকশন প্রপার্টি থেকে কলাম তৈরি করবেন, কলামগুলো দিয়ে তৈরি করবেন। বিএনবিসি 2020 অনুসারে 12 বারের নিচে কলাম দিতে পারবেন না। তারপর গ্রেড বিম তৈরি করবেন, তারপর ফ্লোর বিম তৈরি করবেন, তারপর স্ল্যাবগুলো তৈরি করবেন, স্টেয়ার স্ল্যাব আর নর্মাল স্ল্যাবের জন্য। তারপর আপনি এখানে কলামগুলো বসাবেন, যেখানে যেখানে কলাম আছে, যেখানে যেখানে স্ল্যাব আছে, অটোমেটিকভাবে এগুলো বসে আপনি এখানে দেখবেন, যেখানে ইনপুট দেবেন এখানে 3D কাজগুলো দেখুন দেখশো করবে। তারপর লোডগুলো অ্যাপ্লাই করবেন, লোডগুলো অ্যাপ্লাই করার পর অ্যানালাইজগুলো করবেন।